কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, ব্যক্তি পরিচালিত হওয়া, এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম চেষ্টা করে নাই, নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, এর ধরো এটা জাহান্নামে। মাদ্রাসাটি হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এমন অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। বুঝলেন কথা? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সেদিন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারি। আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি, শুধু আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর কালাম বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়ে। আল্লাহর কাছে জবাবদিহিতার কথাটা দাও। দেখুন এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের এখানে পরিবেশটাকে সুন্দর করার জন্য হযরতুল আল্লাহ ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, হ্যাঁ, তার পরিচয় দিয়ে আমি ছোট করি, সারা দেশের মানুষ, দুনিয়ার বহু মানুষ চেনে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে কি প্রতিষ্ঠান করেছেন। সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবো, ইনশাআল্লাহ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সাথে থেকে, পাশে থেকে সন্তানকে হাফেজ আনন্দ সবসময় চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন কেন শিখবো? কোরআন না শিখলে আপনি আমি হেদায়েতের পথ খুঁজে পাবো। আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য, মানবতার মুক্তির সনদ। আমরা বলি না কোরআন, আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস। দেখেন লিল মুসলিমিন লিল মুমিনিন, এমন করে আল্লাহ বলেছেন লিন-নাস, মানুষ যেখানে তার মুক্তির পথে হলো কোরআন। শুধু মুসলমানের জন্য, শুধু ইহুদির জন্য না, শুধু নাসারার জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারা বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওলামা একরাম দীর্ঘ সময় আলোচনা করবেন, আমার সময় শর্ট, তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলবো। কোরআন কেন শিখবো? কোরআন সন্তানকে কেন শেখাবো? সালাত আদায় করছি, হচ্ছে ঘুমাচ্ছি, ঘুমটা রাসূলুল্লাহ শেখানোর কথা হচ্ছে। নিজেকে মুস্তাহিনের কথা, মুস্তাহিন ভালো করে বুঝেন, সব কর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন। বহু নামাজি আছে, নামাজ আদায় করছে, তার নামাজ কবুল হচ্ছে না। ভালো করে বুঝেন কথা, একটু দিলের কান দিয়ে শুনুন। আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে না, অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে, মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হয়েছি। কিন্তু মসজিদে গিয়ে এমন এবং তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রাসূলুল্লাহ এমনকি কোরআনের তিলাওয়াতে খুশু খুজুর কোনো সম্পর্ক নাই। নামাজ হবে? একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করছে কিন্তু ওযু ছিল না, নামাজ হবে? জাস্ট এটা একটা एग्जांपल। এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহি নেই, নামাজ হবে? ইমামের পিছনে আদায় করেছে, ওকে ফাইন, কিন্তু নামাজ কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ। নামাজ ভাঙার কারণ নিশ্চিত, প্রথমটাই হলো নামাজে তারা চিন্তা করেছে। এজন্য ইন্না লা নুযিউ আজরাল মুসলিমিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিমদের আমল নষ্ট করেন না। মুসলিম দুরাকাত সালাত আদায় করেছে, তার দুরাকাতই আল্লাহর কাছে পৌঁছায়। আর মুসলিম নয় যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছুর, যার ঈমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 7 বছর যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার ঈমান আর ইসলামের কোনো দাম আল্লাহর কাছে নেই। দেখবে যে আরে আমি তো অনেক মানুষ 60 বছর তো কোনদিন নামাজ মিস করি, 60 বছর রোজা মিস করি না, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানো। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছে। গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুযিউ আজরাল মুসলিমিন,
মুস্তাহিল আমল আল্লাহ নষ্ট করে না, কারণ মুস্তাহিল আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নেই, কোরআন সুন্নাহ মোতাবেক নেই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছে। এই জন্য কোরআন শিখবো, এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়বো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ আপনারা দেখেছেন না, বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু কিন্তু হ্যাঁ, বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ। আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনে কারীম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? এটা আমরা পড়ব। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনে সহ্য করতে পারে না, কথা বলে ঠিক হবে না, নাস্তিকের গায়ে জমা ধরেছে। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে, সুস্পষ্ট ভাবে জানা যেই দল ক্ষমতায় আসে